মা মা তাড়াতাড়ি বাইরে আসো। কিরে এইভাবে চিল্লাছিস কেন? কি হইছে? তুমি তাড়াতাড়ি ব্যাগ ট্যাগগুলো প্যাক করে দাও, আমি সাথে যাব। কেনে কদিন আগেই যে চাঁদপুর থেকে বেরিয়ে আসলি, আবার খালার বাড়ি কি করতে যাবি? এখন মাঠে অনেক কাজ, পাট পানিগুলো উঠুক তারপরে যাস। আরে ও সাতপুরে না মা, চাঁদে চাঁদে, ওই আকাশের চাঁদে। তুই চাঁদে যাবি? হ্যাঁ। ওগো শুনছো? তুমি তাড়াতাড়ি বাইরে আসো, এ দেখো তোমার ছেলের মাথা খারাপ হয়ে গেছে। কি হলো কি? কে কোথায় যাচ্ছে? আব্বা আমি চাঁদে যাচ্ছি, বুনের বিল লেগে যে টাকাগুলো গুছিছো সে টাকাগুলো দাও, আমি রকেট বানাবো। এই তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? চাঁদে কোনোদিন যাওয়া যায়? তুমি দেশের খবর কিচ্ছু জানো না আব্বা, সারা জীবন মাতলি পড়ে থাকো। তুমি জানো ওই পাড়া রিয়াজের ছেলে আসিন জমি দখল করার লেগে চাঁদে মানুষ পাঠিয়েছে। তুমি তাড়াতাড়ি টাকাগুলো দাও আব্বা, আমিও চাঁদিকে জমি দখল করবো। এই অমানুষ, ইয়াসিন বিজ্ঞানী পড়াশোনা করিছে, তাই ও চাঁদে মানুষ পাঠিয়েছে, তুই কি করে যাবি? আব্বা তুমি এই কথাটা কিভাবে বললি? আমি পড়াশোনা করিনি। তুমিও তো দেখিছো ইয়াসিনের আমি ক্লাস 3 অবধি পড়েছি, তাহলে ওর সাথে মানুষ পাঠাতে পারলে আমি পারবো না? ওগো তুমি ওকে চুপ করতে বলো, ওরা বলতে বল কথাবার্তা শুনি আমার কিন্তু বিশাল রাগ হয়ে যাচ্ছে। রাগ তো হবে, তার লিগে তো লোকের মনীষ খাইতে বেড়াও। ইয়াসিনের বাপকে দেখো গা, কত ভালো ছেলে সাথে মানুষ পাঠিয়েছে, সেই খুশিতে সবাইকে মিষ্টি বিলি করে বেড়াইছে। আর তুমি আসো আমার সাথে যাওয়ার কত শুনে রেগে যাইছো। তোমাকে আর জীবনে বড় লোক হইতে হবে না, লোকের মনীষ খাইতেই বেড়াও। এই তুই আর বকিস নি তো, চাঁদে যেতে হবে না। এটা সকাল থেকে ছাগল দুটো কিছু খেতে পাইনি, যা মাঠ থেকে দুটো ঘাস লেসি দে। আচ্ছা মা, তোমরা কি মানুষ? তোমার ছেলে সাথে যাওয়ার চিন্তা ভাবনা করছে আর তুমি মাঠে ঘাস লাসতে দিতে বলছো? যে বাড়িতে আমার মতন বিজ্ঞানী কোনো কদর নাই, সেই বাড়িতেই আমি আর থাকবো না।